এইভাবে নেতা নির্বাচন করার জন্য মানুষ দেশে যাচ্ছে, ভালো একজন লোক চায়, দেশের মানুষ ভালোভাবে বাঁচতে চায়। নতুন কোনো দিন গণে আইতেছে এরকম কোনো মনে হয় কিনা? এই যে ভাই বর্তমান যে পরিস্থিতি আপনারা দেখতেছেন, সাংবাদিকতা এবং সারা বাংলাদেশের মানুষ বিগত আওয়ামী লীগ সরকার থাকা চলিং পরিস্থিতিতে এরকম আবহাওয়া আর এরকম জনগণ কোনো সময় দেখছেন এক জায়গায় এরকম জড়ো হইতে? ঈদ বাদে তো ভুলেও কোনো সময় এরকম হয় নাই এবং কি এরকম হইতে পারে না। কারণ যেখানে গেছেন নির্বাচনী জায়গা তো দেখছেন মাঠ কর্ম খালি এবং গাড়ির পথে দেখছেন মানুষজনের কোনো খালি, সব কিছুর ব্যবস্থাপনা খালি। এখন যেন বর্তমান নির্বাচনী সূচি আপনারা দেখতেছেন, যারা সাংবাদিকতা যারা সারা বাংলাদেশের মানুষ, তারা কি মনে হয় না এখন একটা দেশের ভিতরে নতুন কোনো দিন গণে আইতেছে এরকম কোনো মনে হয় কিনা? বিগত বিগত 17 না 19 বছর রাক্ষেপের কারণে মানুষ বর্তমান মানে নিজে মানুষ মাইরা লাইছিল। বিগত কারণবশত মানুষ এখন একটু স্বস্তি ফিরত পাইছে। বিগত কারণে মানুষ একটু স্বস্তি ফিরত কারণে এখন মানুষের যে সমাগম যে দল, তাতে তো বোঝা যেতেছে দেশের মানুষ ভালো একটা লোক চায়, ভালো একটা দেশ চায়। এইভাবে নেতা নির্বাচন করার জন্য মানুষ দেশে যাচ্ছে, ভালো একজন লোক চায়, দেশের মানুষ ভালোভাবে বাঁচতে চায়। দেশের মানুষের নিঃশ্বাস বন্ধ হয়ে আইছে, আশা করি স্বস্তিতে নিঃশ্বাস নিতে পারবে মানুষ। আর বর্তমান যুগে যারা নিয়ে বর্তমান দেশ পরিচালনা করব, হ্যাঁ কাছে একটা আবেদন থাকবো, যারা এই দেশের অর্থনীতি হোক মানচিত্র হোক, হেরা যেন ওইদিকে দ্রব্যমূল্যের দিকে একটু দেখে, যেন সাধারণ জনগণ খাইয়া লইয়া বাঁচতে পারে। আশা করে যেতেছে যেমন বর্তমান যারা বড় বড় রাজনীতিবিদ, যেমন তারেক রহমান রাজনীতিবিদ, ওনার তো আর কোনো কিছু চাওয়া পাওয়ার কোনো শেষ নাই, তাহলে ওনার তো আর কোনো কিছু লাগতেছে না। এখন বাকি সময়টুক ওনার মা মরে গেছে, ওনার বাপ মরে গেছে, ওনার ভাই মরে গেছে, উনি একলা, তাহলে ওনার যে সম্পত্তি আছে উনি খাইয়া ওনার পূর্বপুরুষে শেষ করতে পারবো না। এখন বাকি দিন যদি পাশ করে দেশের জনগণের এই আনন্দটা ধরে রাখতে পারে, তাহলে মনে করবো হ্যাঁ মহান নেতা। সামনে গেট ফাঁকা আছে, সামনে